Good evening everyone and welcome to Adda 24/7 WBCS Topper অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার তোমাদের কাছে নিয়ে এসেছি মাত্র 5 মিনিটের জন্য কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, কিছু ইম্পর্টেন্ট পিএসসির আপডেট যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো যারা যারা এই শোটি দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে অবশ্যই এই গ্রুপের লিঙ্কটিকে, এই ক্লাসের লিঙ্কটিকে একটু শেয়ার করে দাও। এবং যদি তোমাদের উপকারে আসে এক ফোটাও তো অবশ্যই লাইক দিয়ে সেশনটিকে আরো অনেকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিও। তো যে কথাটি বলতে এলাম সেটা হচ্ছে, অলরেডি গতকালের থেকেই তোমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে এবং আজ সকালে বিভিন্ন পেপারগুলোতেও তোমরা এই খবরটি পেয়ে গেছো, যেখানে পিএসসি ক্যাম্প অর্থাৎ যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে প্রসেস বা এই যে উদ্যোগ, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাতেই হবে, কারণ পিএসসি জেগে উঠছে পিএসসি। আর এই যে পিএসসি স্ক্যামটি হয়েছে, দুর্নীতিটি হয়েছে, সেটি তোমরা সবাই জানো যে সেটি হচ্ছে আমাদের ফুড এসআই রিলেটেড। অর্থাৎ ফুড এসআই এর যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সেটা কিন্তু হয়েছে এবং তার জন্য তোমরাও যেমন প্রতিবাদ করেছো, আমরাও তেমন আমাদের মতো বাংলার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা উভয় মিলেই আমরা পিএসসি অফিসে কিন্তু বিক্ষোভ জানিয়েছিলাম। এবং সেই বিক্ষোভ থেকে হয়তো সেই মুহূর্তে আমাদের মনের সন্তুষ্টির মতো কোনো সংবাদ আমরা নিয়ে আসতে পারিনি। তাই পরবর্তীকালে যখন এই কিছুদিন আগেই আবার যখন আমরা পিএসসির অফিসে গিয়ে সেই রকম ভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম, তখন পিএসসির থেকে আমরা অনেক কিছু নতুন অ্যানাউন্সমেন্ট পেয়েছি, যেগুলো আমরা তোমাদের সামনেও তুলেও ধরেছি। আজকেও তার মধ্যে কিছুটা অ্যানাউন্সমেন্ট করবো আমরা। তো সেই ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে এটা পিএসসির অবশ্যই খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই আমরা। এবং আমরা আশ্চর্য হই, একজন সরকারি কর্মচারী তিনি এই কাজটি করছেন, তার জন্য তাকে অবশ্যই আমরা দেখেছি গতকালই যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে এবং আরো কেউ এর সঙ্গে যুক্ত আছে কিনা তার জন্য তাদেরও কিন্তু খোঁজার চেষ্টা করা চলছে, তাদেরকেও খোঁজার চেষ্টা হচ্ছে। তাহলে এই যে দুর্নীতিদের গ্রেপ্তার, সেটা স্টুডেন্টের কাছে কতটা আশার আলো জাগিয়েছে সেটা নিয়ে আজকে বলবো। এবং এই দুর্নীতি ঠেকাতে আমাদের পিএসসি কি কি নতুন উদ্যোগ নিচ্ছে সেটাও তোমাদের জানাবো। তার আগে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলটিকে অবশ্যই এই সেশনটিকে একটু লাইক এবং শেয়ার দিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। পিএসসি পাবলিক সার্ভিস কমিশন আমাদের রাজ্য সরকারি পরীক্ষার পরীক্ষা নেয়। এই পিএসসি বেশ কিছুদিন ধরে আমাদের ডিটাচ করেছে আমাদের বিভিন্ন পরীক্ষা থেকে, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষা নিচ্ছে না। এই নিয়ে আমাদের মনে অবশ্যই ক্ষোভের সঞ্চার হয়েছে এবং সেই ক্ষোভ থেকে আমরা বারবার পিএসসির অফিসে আন্দোলন করেছি। যেগুলো পেন্ডিং কেস ছিল, সেই পেন্ডিং কেসগুলো বা পেন্ডিং যে পরীক্ষাগুলো ছিল তার ফলাফল কেন প্রকাশিত হচ্ছে না, নতুন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, এই নিয়ে একাধিক কথা আমাদের সামনে উঠে এসছে। আমরা এর সঙ্গে সঙ্গে এই যে পিএসসির যারা ফুড এসআই, রাজ্যে এত সংখ্যক পরীক্ষার্থী যে ফুড এসআই পরীক্ষা দিয়েছে, তাদের যে সেই পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা নিয়েও আমরা কিন্তু অভিযোগ জানিয়েছি, আমরা করেছি প্রতিবাদ। আর সেই প্রতিবাদ থেকেই আমরা দেখেছি পিএসসি নতুন উদ্যোগ নিয়েছে, নড়ে চড়ে বসেছে। তবে এই নড়ে চড়ে বসা আমাদের পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সাধুবাদ হবেই হবে, এটা আমরা কিন্তু একটা বিশ্বাস রাখতেই পারি। কারণ দুর্নীতি ঠেকাতে পিএসসি একাধিক পরিকল্পনা করে নিয়েছে, যে পরিকল্পনাগুলো তারা প্রকাশ্যে কিছুটা এনেছে, আবার বাদবাকিগুলো তারা পরিকল্পনার মধ্যে রেখেছে। আশা রাখি সেই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়িত তারা করবে এবং এই রকম দুর্নীতির হাত থেকে সাধারণ পরীক্ষার্থী যারা সত্যি খেটে পরীক্ষা দিচ্ছে তাদের অনেকটাই সুবিধা করবে। তো প্রশ্ন, পিএসসির অফিসে আমরা যেটা গিয়েছিলাম ডাব্লিউবিসিএস, এই পরীক্ষাটি আমাদের কবে হবে, এই ডাব্লিউবিসিএস নিয়ে আমাদের একাধিক প্রশ্ন জেগে উঠেছে। কারণ অলরেডি ডাব্লিউবিসিএস এর 2 বছরের আমাদের রেজাল্ট আমাদের কাছে পেন্ডিং রয়েছে। তাহলে নতুন বছরে ডব্লিউবিসিএস কবে আবার প্রিলিমস হবে, স্টুডেন্টরা কি ডব্লিউবিসিএস দিতে পারবে নাকি 2 বছরে একবার ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এই নিয়েও তাদের মধ্যে ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে। আর সেই ধোঁয়াশা মুক্তি করেছে পিএসসি। কি বলেছে পিএসসি?
পিএসসি বলেছে 2022 সালের ফাইনাল রেজাল্ট তখনই বেরোবে আর যখন পুরো খাতা দেখা কমপ্লিট হবে। মানে তারা বলছে 2022 সালে অপশনালের 2-1টা পেপারের খাতা দেখা বাকি আছে। এই 2-1টা পেপারের খাতা দেখা হয়ে গেলেই তারা কিন্তু সামনে ফল প্রকাশ করবে। এছাড়াও 2023-এর কেস নিয়ে বলা হয়েছে, 2023-এর প্রিলিমসের রেজাল্ট আউট নিয়ে বলা হয়েছে যে ওএমআর কিন্তু পুরোপুরি তোমার দেখা হয়ে গেছে, খালি কিছু ত্রুটিগত কারণে বা সামান্য কিছু মানে ওএমআর শিটে স্ক্যান করা হয়ে গেছে, তবে পদ্ধতিগত কিছু ত্রুটির কারণে এই মানে 2023 সালে প্রিলিমস বেরোচ্ছে না, রেজাল্ট বেরোচ্ছে না। খুব শিগগিরই তারা রেজাল্ট কিন্তু পাবলিশ করবে এবং তারা এটাও বলেছে P&AR এই মানে থেকে গেজেট না প্রকাশিত হওয়া পর্যন্ত 2024 সালের তারা প্রিলিমসও কিন্তু নিচ্ছে না। তাই আগে তাদের পরিকল্পনা হচ্ছে পেন্ডিং কেসগুলোকে পূর্ণ করো, দেন পরীক্ষাটা নাও। তবে পিএসসির এই নড়ে চড়ে বসাটা আমাদের কাছে সত্যি আমরা সাধুবাদ জানাই, এবং শুধু সাধুবাদ নয়, তার সঙ্গে সঙ্গে এটাও পিএসসির কাছে আমরা আবেদন রাখবো যে ওই 2022 এবং 2023 এই কাজটা বা এই যে পেন্ডিং কাজগুলো রয়েছে এটা দ্রুত আপনারা কমপ্লিট করে 2024-এ পরীক্ষার্থীদের আবার সুযোগ করে দিন, যাতে তারা স্বচ্ছতার সঙ্গে পরীক্ষায় বসতে পারে। তাই নিরাশ হবার কিছু নেই, খুব শিগগিরই তোমাদের ফর্ম বেরোবে প্রিলিমসের জন্য, যেটা পিএসসির এই উদ্যোগ, যেটা আগে আমরা দেখিনি, যেটা মানে আমাদের সামনে উল্লেখ করে বা পিএসসি আমাদের সামনে নিয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ পটভূমিকার জন্ম দিয়েছে। তাই আশা রাখি খুব দ্রুতই তোমাদের আশা পূরণ হবে এবং পিএসসির যে পেন্ডিং পরীক্ষাগুলো রয়েছে এবং নতুন যে পরীক্ষাগুলো হবার কথা সেগুলো কিন্তু দ্রুতই সেটা কিন্তু হবে। তবে এটাও পিএসসির তরফ থেকে বলা হয়েছে, মিসসেলিনিয়াস পরীক্ষার উপরে বলা হয়েছে যে মিসসেলিনিয়াস পরীক্ষা আগে হবার কথা, এবং অবশ্যই তোমরা দেখবে মিসসেলিনিয়াস পরীক্ষা কিন্তু আগেই তোমাদের কিন্তু পিএসসি কিন্তু মানে মিসসেলিনিয়াস পরীক্ষা তারা কিন্তু দিয়ে নিচ্ছে। তাই যারা ডাব্লিউবিসিএস মিসসেলিনিয়াস এইগুলো প্রিপারেশন নিচ্ছি তাদের বলবো ভাই অবশ্যই তোমরা ডাব্লিউবিসিএস নিচ্ছ খুবই ভালো, তার সঙ্গে সঙ্গে মিসসেলিনিয়াসটাকে আগে দেখো, কারণ মিসসেলিনিয়াসের প্রিলিমস কিন্তু আগে তোমাদের হচ্ছে। তো আর সময় নেব না, হাতে সময় সত্যি খুব কম, তো এটার জন্যই আজকে তোমাদের সাথে এই ভিডিওটি করা। তো অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও। আর তোমরা জানো আগামীকাল ঠিক দুপুর 2টো থেকে 4টে, এই দুপুর 2টো থেকে 4টে আগামীকাল রবিবার ঠিক দুপুর 2টো থেকে 4টে আমি তোমাদের জন্য কমপ্লিট হিস্ট্রি ক্লাস নিয়ে আসছি। এই 2 ঘন্টায় আমি 200টি পুরো হিস্ট্রির কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সে কটা প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ পুরো ইতিহাস, প্রাচীন, মধ্য, আধুনিক সবকিছু তোমাদের কিন্তু একসঙ্গে তোমাদের পড়াবো। রবিবার অর্থাৎ 16 তারিখ 16ই জুন দুপুর 2টো থেকে 4টে এই 2 ঘন্টায় 200টি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি আমি। তাই যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই ক্লাসে জয়েন করবে। আগামীকাল আমি প্রত্যেকের লিঙ্ক দেবো, আর তোমরাও ঠিক দুপুর 2টো থেকে 4টে চলে আসবে এই ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। সেশনটি যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে এবং একটু মানে প্রত্যেকের কাছে পৌঁছানোর জন্য সুবিধা করে দেবে। আর শুধু তাই নয়, পিএসসি সংক্রান্ত নতুন কোনো ইনফরমেশন পেলেই আমরা অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো এই চ্যানেলে নতুন ইনফরমেশন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমার কাছে চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।